সব খবরই খবর নয়। এই চ্যানেলে আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করবেন, আর ভুল হলে কমেন্টসে অবশ্যই জানাবেন। আজ বলবো আমরা ট্যাক্স দিচ্ছি, এই ট্যাক্সের টাকা আমাদের কোন উপকারে লাগছে। প্রতি বছর বাজেটের আগে সাধারণ মানুষ দেখে তাকে কত টাকা আয়ের উপরে ট্যাক্স দিতে হবে, কত টাকা পর্যন্ত আয় করলে তাকে ট্যাক্স দিতে হবে না, ব্যাস এতেই আমরা খুশি। কিন্তু এটা আমরা ভাবি না যে আমরা প্রতিদিনই ট্যাক্স দেই, তা রোজগার করি বা না করি আমরা বাধ্য দিতে। আমাদের কাছ থেকে নানাভাবে ট্যাক্স নেওয়া হয়, আমরা ভাবি না আমরা কতবার ট্যাক্স দেব, কেন দেব। আমি 1 মাস কাজ করলাম, মাইনের সাথে ট্যাক্স কাটলো, বাড়িতে বিদ্যুতের বিলে ট্যাক্স, ফ্ল্যাট পারচেস করলে তাতে ট্যাক্স দিতে হবে, এরপরে ফ্ল্যাটে যতদিন থাকবো প্রত্যেক বছরে ট্যাক্স দিতে হবে। মোবাইল কিনলেন ট্যাক্স দিয়ে, প্রতি মাসে রিচার্জ করলেন তাতেও ট্যাক্স দিতে হবে, গাড়ি কিনবেন ট্যাক্স দিয়ে, রাস্তায় চললে রোড ট্যাক্স, ভালো রাস্তায় চললে টোল ট্যাক্স, গাড়ি সার্ভিস করাবেন ট্যাক্স কাটবে, পেট্রোল ভরবেন ট্যাক্স দিয়ে, গাড়ি সাজাবেন ট্যাক্স লাগবে, চালাবার লাইসেন্স করবেন তাতেও ট্যাক্স লাগবে, পার্কিংয়ে সেখানেও ট্যাক্স, বেড়াতে যাবেন যানবাহনের টিকিটে ট্যাক্স লাগবে, ভালো হোটেলে থাকবেন তাতে ট্যাক্স লাগবে, খাওয়া দাওয়া করবেন তাতে ট্যাক্স লাগবে, বাচ্চাকে স্কুলে ভর্তি করবেন ট্যাক্স লাগবে, বই খাতা কম্পিউটার সবেতেই ট্যাক্স, ওষুধে ট্যাক্স, ভালো নার্সিংহোমে ভর্তি করলে চিকিৎসায় ট্যাক্স, বার্নিং ঘাটের বিলে তাতেও ট্যাক্স। এত ট্যাক্স দেওয়ার পরেও ব্যাংকে বড় সড়ো ট্রানজ্যাকশান করলে তাতেও ট্যাক্স চাপানো হয়। এত ট্যাক্স দিয়ে আপনার জীবন সুরক্ষিত নয়। এই ট্যাক্সের পয়সায় সরকার আপনাকে সুবিধা দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ, কারণ আপনার ট্যাক্সের পয়সায় সরকার বিভিন্ন দপ্তর চালায়, তাদের কর্মীদের বেতন দেয়, আপনি তার বিনিময়ে কী পাচ্ছেন? সরকারি শিক্ষা ব্যবস্থার উপরে ভরসা করতে পারছেন না। সরকারি শিক্ষা ব্যবস্থার মান এতটাই নিম্নমানের যে সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারাই তাদের ছেলে মেয়েদের বেসরকারি স্কুলে ভর্তি করে। সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় মানুষ খুব ঠেকায় না পড়লে সরকারি হাসপাতালে ভর্তি হয় না। সরকারি ব্যাংকে টাকা লেনদেন করতে হলেও ট্যাক্স কাটে, কিন্তু আপনার টাকা সুরক্ষিত থাকবে কি না তার গ্যারান্টি তারা দিতে পারবে না। লক্ষ লক্ষ টাকা গ্রাহকের অমতে বেরিয়ে যাচ্ছে, ব্যাংক কর্তৃপক্ষ কতগুলি উপদেশ দেওয়া ছাড়া আর কিছু করবে না। সরকারি পরিবহন বলতে ট্রেন, এর উপরে আমজনতার ভরসা বেশি। সেই ট্রেনে সফর কতটা নিরাপদ? দূরপাল্লার ট্রেনে সফর করেছে এমন কোনো ব্যক্তি নেই তার তিক্ত অভিজ্ঞতা হয়েছে। গাড়ি কিনতে ট্যাক্স লাগে, রোড ট্যাক্স, টোল ট্যাক্স দুটোই লাগে। রাস্তার বেহাল দশা কেন হবে? এগুলি ছাড়া আপনার সামাজিক নিরাপত্তা সুষ্ঠুভাবে পান কি? খাবারে ভেজাল, জলে দূষণ, পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, চিকিৎসায় গাফিলতিতে রোগীর মৃত্যু, কত রকমের দুর্নীতির শিকার সাধারণ মানুষ। এগুলো সমাধানের জন্যই তো ট্যাক্স দেওয়া। এই ট্যাক্সের টাকা যাচ্ছে কোথায় কে বলবে? এই বলার লোকজনকে ঠিক করতেই তো 5 বছর অন্তর ইলেকশন হয়, এই ইলেকশানে বিশাল ব্যয় হয়, তাতেই ট্যাক্সের টাকা যায়। আর যে বলবে সংসদে গিয়ে বা বিধানসভায়, সেই এমপি এমএলএ তাদের এবং প্রশাসনের কর্তা ব্যক্তিদের তাদের সুযোগ সুবিধা, তাদের পরিবারের সুযোগ সুবিধা, তাদের নিরাপত্তা, এগুলোর জন্যে আমাদের সমস্ত ট্যাক্সের পয়সা ব্যয় হয়। আর উন্নয়নের নামে বাদবাকি যে টাকাটা সেটা উন্নয়নের নামে লুট হয়। হিরে কিনতে গিয়ে ট্যাক্স লাগে হচ্ছে 0.25% জিএসটি দিতে হয়, আর বই খাতা কিনতে লাগে 18% ট্যাক্স, ওষুধ কিনতে লাগে 12% ট্যাক্স। আপনি বলুন সরকার সাধারণ মানুষের সাথে আছে?